আমরা আশা করি বিএনপি তথা বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদী জেলা কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা আগামী দিনে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চাই। এই নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে বলে আশা রাখছি এবং বিএনপি যদি সরকার গঠন করতে পারে আমরা ইনশাল্লাহ আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী এবং ন্যায়পরায়ণ একটি রাষ্ট্র গঠন করব, যেখানে কোনো সন্ত্রাস মাদক হানাহানি থাকবে না এবং সর্বদলীয়ভাবে আমরা সবাইকে নিয়ে আমরা এই দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। বিগত 17 বছর আমাদের যে মামলা হামলা দিয়ে আমাদের যে অবস্থা করেছে আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা থাকবে যে জেলা বিএনপির কাছে প্রত্যাশা থাকবে। আমি যেহেতু জেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির কাছে প্রত্যাশা থাকবে আমাদের সভাপতি সেক্রেটারির কাছে যে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, যারা বাড়িঘর ছাড়া ছিল, তাদেরকে যেন ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যেন তাদেরকে মূল্যায়ন করা হয়। ত্যাগীদেরকে মূল্যায়ন না করলে আমাদের একদিন এটার খেসারত দিতে হবে। তাই বলতে চাই যে আগামী দিন আমাদের আদর্শ, আমাদের চেতনা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেই আগামী সরকার গঠন করবে, তারেক রহমান সাহেব একটি আধুনিক বাংলাদেশ উপহার দিবে এবং এই দেশের মানুষের অনেক প্রত্যাশা, এদেশের মানুষের অনেক প্রত্যাশা। তাই আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওনার সুস্থতা কামনা করছি, দীর্ঘ হায়াত কামনা করছি। তারেক রহমান সাহেব আমাদের মধ্যে ফিরে আসবে। আগামী দিন যে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হয়েছে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করে তাহলে এই দেশে আমাদের জনগণের যে বেকারত্ব, এই বেকারত্ব দূর করা হবে। খাদ্যের যে ঘাটতি আছে সহ, তারপরে মাদকের যে ছড়াছড়ি ভয়াবহতা, এটা বন্ধ হবে এবং দুর্নীতির মতো একটি বাংলাদেশ চাই আমরা। এবং শিক্ষা ব্যবস্থাকে বিগত সরকার ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে আসবে আগামী দিন ইনশাল্লাহ আমাদের দেশের সন্তানরা সুশিক্ষা শিক্ষিত হবে এবং পাঠ্যপুস্তকে যাদের নাম বাদ দিয়েছিল স্বাধীনতা যুদ্ধে যার যে অবদান, তাকে সেই জায়গায় রাখার জন্য আমি আমার নেতা তারেক রহমানের কাছে আবদার জানাচ্ছি। আমরা তো দলবদ্ধ যে আমরা দেশে কোনো হানাহানি রাখবো না, কোনো চাঁদাবাজি হবে না, কোনো যুদ্ধ হবে না, হাঙ্গামা হবে না। আমরা সবাই একসাথে কাজ করব। দেশকে আমরা শান্তিপ্রিয় দেশ করে গড়ে তুলব। বিএনপি সরকার আমাদের মহিলাদের জন্য প্ল্যাটফর্ম করে দেন, মহিলারা যেন আমরা মাথা উঁচু করে সমানে সমানে ছেলেদের সাথে দাঁড়ায় কাজ করতে পারি, এটাই আমার সরকারের কাছে চাওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের যোগ্য সন্তান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবকে যেন 5টা সংসদে আসন উপহার দিতে পারে। আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যেমন করে 19 দফা কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বকে জয় করেছিল, আমরা চাই ঠিক তারই যোগ্য সন্তান তারেক রহমান সাহেব যে 31 দফা যে কর্মসূচি দিয়েছে, সেই 31 দফা কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচার হোক, উনি আগামী দিনে প্রধানমন্ত্রী হন। সারা বিশ্ব যেমন করে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি কুয়ানকে নিয়ে গর্ব করে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরকে নিয়ে গর্ব করে, ঠিক তেমনিভাবে আমরা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে নিয়ে আমরা গর্ব করি। ঠিক আমরা চাই আগামী দিন যদি আমাদের এই নরসিংদীর 5টা আসন জিতুক এবং সারা বাংলাদেশ থেকে সংখ্যাগরিষ্ঠ আসন পাক। 70টি বছর আমরা এই আওয়ামী স্বৈরাচারের নির্যাতন, জুলুম, হুলুম, মামলা অনেক সহ্য করেছি। এখন যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানও বলেছে আমরা এমন একটা নির্বাচন দিব, সেই নির্বাচনের মাধ্যমে যেমন ইতিহাস সৃষ্টি হয়, ফেয়ার এবং ফ্রি একটা সুন্দর একটা নির্বাচন। আমার মনে হয় স্বৈরাচারী শেখ হাসিনা যেই 17টি বছর আমাদেরকে ভোটার থেকে বঞ্চিত করেছে, আমার মনে হয় এই অন্তর্বর্তী সরকার প্রধান একটা সুন্দর একটা নির্বাচন দেবে। সেই নির্বাচন শুধু বাংলাদেশে নয়, আমার মনে হয় এই উপমহাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে উনি যেহেতু সারা বিশ্বের একজন ব্যক্তিত্ব, সারা বিশ্বের মধ্যে একটা রুল মডেল নির্বাচন দেবে আমার একটা বিশ্বাস।